এক বাটি বাসি ভাত ফেলে না দিয়ে ব্রেকফাস্টে একদম কম সময়ে স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতে পারেন। তো এক বাটি বাসি ভাতের মধ্যে 4 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ততক্ষণে চাটনি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ে কয়েকটা চিনেবাদাম দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ছোলার ডাল, নাড়াচাড়া করে একটু ভেজে দিয়ে দিলাম নারকেল কুচি। তারপর সমস্ত কিছু ভাজা ভাজা করে ঠান্ডা করে মিক্সির জারতে নিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে, পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনি, অল্প জল দিয়ে সমস্ত কিছুর পেস্ট তৈরি করে নিলাম। এবার ওর মধ্যে এক টুকরো লেবুর রস মিশিয়ে রাখলাম। কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কার একটা তরকা বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম ওর মধ্যে। চাটনি রেডি হয়ে গেল। এইবার যে ভাত সুজির মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে গ্রেট করা গাজর, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পরিমাণ মতো লবণ আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর একটু পেঁয়াজ কুচিও কিন্তু এর মধ্যে দিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে এইভাবে ছোট ছোট করে ইডলি বানিয়ে নিলাম। এখন একটা ছিদ্রযুক্ত থালার উপরে তেল মাখিয়ে নিয়েছিলাম, তার উপরেই ইডলিগুলোকে সাজিয়ে কড়াইয়ের জলের উপরে থালাটা বসিয়ে 10 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য ফ্রাইং প্যানে অল্প সাদা তেলের মধ্যে কালো সর্ষে আর একটু সাদা তিল দিয়ে ইডলিগুলো দিয়ে দিলাম একটু চাট মশলা, নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিলাম। তারপর নামিয়ে ওই চাটনির সাথে পরিবেশন করেছিলাম। খেতে যেমন দারুণ হয়েছিল তেমনই রেসিপি স্বাস্থ্যকর আর চটপট কিন্তু হয়েও গেছিল।